অবশ্যই আরো বড় কথা কি বলবো, মমতা ব্যানার্জি গ্যারেন্টি পেয়েছেন পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের কাছে যে আপনি যেখানেই যান এ কেস আমরা গড়বড় গুবলেট করে দিয়েছি, আর এদিক থেকে হওয়ার কোনো উপায় নাই। এ কেসের আমরা যা করার করে দিয়েছি, আর এদিক ওদিক হওয়ার কিছু নাই। দিদি হাইকোর্টে যাচ্ছে, দিদি কিন্তু জানে যে তদন্ত আমি করিনি, আমি করতে দিইনি, আমার পুলিশ করেনি। একটা গাছের গোড়া কেটে দিয়ে দিদি গাছের উপর থেকে জল ঢালার চেষ্টা করছে, মানুষকে বুড়বাক বানানোর চেষ্টা করছে। দেখো তোমাদের মতন আমিও কিন্তু শাস্তির দাবি করেছি। যদি শাস্তির দাবি সত্যি আপনি করতেন দিদি ভাই, যেদিন ঘটনা ঘটেছিল সেদিন থেকে আপনাকে তদন্ত শুরু করতে হতো। আর সেদিন থেকে আপনি কি করেছেন? তথ্যমান লোপাট করার চেষ্টা করেছেন। তথ্যমান লোপাট আপনার নেতৃত্বে হয়েছে, আপনার আদেশে হয়েছে, আপনার নির্দেশে হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার নির্দেশে, আপনার আদেশে তথ্যপ্রমাণ লোপাট হয়েছে হয়েছে হয়েছে। না তো পুলিশের ক্ষমতা নেই। এই পুলিশ গোয়াল পুকুরে ধরে ফেলে 48 ঘন্টার মধ্যে আসামিকে, আর এই পুলিশ চোখের সামনে আরজি কর ধরতে পারলো না। আমি বিশ্বাস করি না। এই পুলিশকে আপনি খোলাতে দায়িত্ব দিয়ে দিন, এই পুলিশ বার করে দেবে 7 দিনের মধ্যে। আপনি তো বলেছিলেন যে সঞ্জয়কে ধরা হলো, 7 দিনের মধ্যে আরো 4-5 জনকে ধরাবে, ভরসা রাখুন বলেছিল না? মনে করে দেখুন কোথায় গেল সে বাতেলা। আজ দিদি জানে মানুষের আবেগ, মানুষের ক্ষোভ, সেটাকে আবার নিজের পক্ষে নিয়ে আসার জন্য, তাদের চোখে ধুলো দেওয়ার জন্য হাইকোর্ট করে দিদি প্রমাণ করতে চাইছেন তোমাদের মতন আমিও শাস্তি চেয়েছি। অথচ দিদি জানে তদন্ত তো করিনি। আপনি হাইকোর্টকে বলুন না যে সিবিআই তদন্ত পারেনি, আমাকে 6 মাসের দায়িত্ব দেওয়া হোক এই তদন্ত করবার, আমার পুলিশ বাড়ি নিয়ে আমি করে বার করে দিচ্ছি, আমি করে ফাঁসির ব্যবস্থা করে দিচ্ছি। বলুন, তা তো বলতে পারছেন না আপনি, কারণ আপনি জানেন সবকিছু। আপনার দলের যারা নেতা টিভিতে বসে তারা যেভাবে সিবিআই কিন্তু করতে পারলো না, মনে কিছু তাদের জিত হয়ে গেল, তারা যেন জয়ের হাসি হাসছে। তৃণমূলের নেতারা দেখলো সিবিআই কিছু করতে পারলো না। আরে সিবিআই করতে পারলো না মানে তোদের গায়ে লাগছে না, তোদের আনন্দ হচ্ছে। এর থেকে মানসিকতাটা কি বোঝা যাচ্ছে? তো কে বলবে? এবার চোরের মায়ের গাঁট কাটা, তাকে আর কি বলবো। এই পশ্চিমবঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী নিজে ঠিক করে দিয়েছেন কাটমানির রেশিও কি হবে, 75-25-এর ভাগাভাগি হবে। এখানে সেখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসে ঠিক করে দিয়েছেন কাটমানির ভাগাভাগি। তাই যে চুরির ভাগ ঠিক করে দিচ্ছে সে হঠাৎ এখানটা এসে যদি অন্যদেরকে বলে চুরি করতে দেব না, তাহলে সেটা অন্যায় হবে। তাহলে রবীন্দ্রনাথের কথা আমাকে বলতে হয়, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। তুমি বললে চুরি করতে, তুমি বললে চুরির ভাগ ঠিক করতে, সেই মতন আমরা চুরি করছি, ভাগাভাগি করছি। তুমি এসে এখন মহারাজের মতন জ্ঞান দিচ্ছ, সারদামণির মতন জ্ঞান দিচ্ছ, এটা তো অন্যায়। চুরি হবে যদি না চুরি হয় পশ্চিমবঙ্গে, তাহলে পশ্চিমবঙ্গের তৃণমূল দলটা কাল থেকে উঠে যাবে। দিদি নিশ্চয়ই এত বোকা নয় যে তৃণমূল দলটাকে তিনি উঠিয়ে দেবেন। তাই এখানে চুরি থাকবে, দিদি বলতেও থাকবে, চুরিও হতে থাকবে, কোনো অসুবিধা নেই এখানটায়। দিদি বলতেও থাকবে, চুরি হতেও থাকবে। আরো বলি আপনাকে, চলে যান বাসন্তী, একটা আদিবাসী মহিলাকে, বাচ্চাকে সেখানটা পুঁতে দেওয়া হয়েছে। তো বাংলা সর্বত্র এই জিনিস, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বাংলা সর্বত্র নারী, নাবালিকা, মহিলা, দিদির আমলে, তৃণমূলের আমলে এই বাংলায় যেন তাদের জন্য প্রতিদিন হয় মৃত্যু না হয় ধর্ষণ অপেক্ষা করছে। মাত্র ভাতা দিলে আর্থিক অবস্থা নিশ্চয়ই প্রভাবিত হবে। ভাতা আমি তখনই দিতে পারি যখন আমার রোজগার বাড়াতে পারি। না হলে কি হবে, ভাতা দিতে গেলে ভাতার বদলে আমার যে আর্থিক রোজগার সেটা যদি আমি না করতে পারি, তাহলে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সব কিছুতে মানুষের জন্য সমস্যা তৈরি হবে। সেই কারণেই হাসপাতালে ডাক্তার নেই, ওষুধ নেই, সেই কারণেই শিক্ষা জগতে নিয়োগ নেই, সর্বত্র দুরবস্থা চলছে একটাই কারণে, কারণ সরকার ভাতা দিচ্ছে ভোটের জন্য, উল্টে রোজগারের পথ তারা বার করতে পারছে না। আমরাও চাই ভাতা দেব, ভাতার বিরোধিতা আমরা করি না। কংগ্রেসের সরকার যেখানে যেখানে আছে সেখানেও ভাতা আছে। চলে যান কর্ণাটক, সেখানটাই
আজকে যেটা লক্ষ্মীর ভাণ্ডার বলা হয়, সেই লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে সেখানটায় দেওয়া হয় 2000 টাকা। চলে যান তেলেঙ্গানা, সেখানে দেওয়া হয় 3000। চলে যান ঝাড়খণ্ড, সেখানে দেওয়া হয় 2500। বাংলায় দেওয়া হয় 1000 কি 1200 টাকা। আমরা পশ্চিমবঙ্গ সরকার যে দাবি করেছি যে লক্ষ্মীর ভাণ্ডার বাবদ পশ্চিমবঙ্গ সরকার আমাদের ঘরের মা বোনদেরকে 2500 টাকা করে দিক। তার সঙ্গে সঙ্গে ইমামদের ভাতা বাড়ানো হোক, ইমামদের ভাতা অন্তত 10,000 টাকা করা হোক, পুরোহিতদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক আরো বেশি পরিমাণে। আমরা চাই ঝাড়খণ্ড সরকার যেমন স্বাস্থ্য বীমা প্রকল্পে 15 লক্ষ টাকা খরচা করছে, রাজ্য সরকার কমসে কম 10 লক্ষ টাকা খরচ করুক। আমরা চাই ঝাড়খণ্ড সরকার যেমন বিদ্যুতের বিলে 200 ইউনিট ছাড় দিচ্ছে, ঝাড়খণ্ড সরকার, কর্ণাটক সরকার, তেলেঙ্গানা সরকার, যেখানে যেখানে কংগ্রেস আছে, পশ্চিমবঙ্গ সরকার তা দেয়। তারা দিতে পারছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ তাদের রোজগার আছে। আপনি কি করছেন? আপনার ভাড়ার খালি করে আপনি ভাতা দিয়ে ভোট চাইছেন। আমাদের বক্তব্য কি, অবশ্যই ভাতা দেওয়া দরকার, কিন্তু ভাতার সঙ্গে তালে তাল মিলিয়ে রোজগার বাড়ানো দরকার। নাহলে একদিক দিলে আরেক দিকের বিপদ বাড়ে। নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে রাজ্য সরকারের। তাই এখানে কোনো চাকরি নেই, এখানে কোনো মাইনে বৃদ্ধি নেই, এখানে কোনো শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, পরিকাঠামো নেই, কোথাও কিছু নেই। তার একটাই কারণ, ভাতার রাজনীতি করতে গিয়ে বাকি সব কিছুকে ভোগে দিয়েছি আমরা। অতএব ভাতাও থাক, কিন্তু বাকি সব কিছু ঠিক থাক, অর্থাৎ রোজগারের পরিমাণ বাড়ানো হোক। দেখুন, ক্রমশ পরিস্থিতি সীমান্তে উত্তেজনাপূর্ণ হচ্ছে, কারণ সীমান্তে বেশি কড়াকড়ি মানে পাচারকারীদের পাচার করার পথে অন্তরায় তৈরি করা। আর পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা জুড়ে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের মদতে, তৃণমূল সরকারের সহযোগিতায় এবং বিএসএফের একটা অংশের সঙ্গে যোগসাজশ করে বছরের পর বছর ধরে যে পাচার চলছে অবাধে, গরু, পাথর, বালি, কয়লা, সব কিছু, ওষুধপত্র, আজকে সেখানে বাধা সৃষ্টি হওয়ার কারণে হয়তো পাচারকারীদের অসুবিধা হচ্ছে, তাই যারা পাচারে বাধা দিচ্ছে তাদের উপরে হামলার তীব্রতা বাড়ছে। বাংলার মুখ্যমন্ত্রী এসে বলছেন যে বিএসএফদের পাশে কেউ দাঁড়িয়েও না, পুলিশ দাঁড়াবে, বিএসএফদেরকে সাহায্য করবে। তো বাংলার মুখ্যমন্ত্রী বর্ডারে তাহলে পুলিশ মোতায়েন করে দিন, আর কি অসুবিধা আছে? পুলিশ কোথায় দাঁড়াবে তা তো জানি না আমরা। বর্ডারে পুলিশ মোতায়েন করে দিন। পুলিশের মদত ছাড়া এ বাংলা থেকে না কোনো পাচারকারী কোনো পাচার করতে পারে, না কোনো পাচারকারী পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। যদি পুলিশ তটস্থ থাকে, পুলিশ সতর্ক যদি থাকে, তাহলে পাচারকারীদের এই অপচেষ্টা বন্ধ হওয়া সম্ভব। বকরা নিয়ে তৃণমূলের মধ্যেকার বিবাদ হতে পারে, পাচারকারী তো তৃণমূল সরকারের বাইরে কেউ নয়। কারণ যারা পাচার করবে তাদেরকে পুলিশের মদত দরকার, পুলিশের সহযোগিতা দরকার। পুলিশের সহযোগিতা তাদেরকেই করা হবে যারা তৃণমূলের দালালি করবে বা যারা তৃণমূলকে সহযোগিতা করবে। কারণ দিদি এই চুক্তিটায় বিশ্বাস করেন, আমাকে তোমরা মদত করো, আমি তোমাদের মদত করব। তোমরা পাচার করো, তোমরা আমাকে মদত করো, আমি তোমাদের পাচারের বিরোধিতা করব না। সেখানে কোনো হতে পারে, খুব স্বাভাবিক এটা। যে বলেছেন যে বিজ্ঞ ব্যক্তিটি, তার মতামতের গুরুত্ব দেওয়া উচিত। এই বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের পার্লামেন্টে, তখন আমি নতুন নতুন এমপি হয়েছি, অনুপ্রবেশকারী ঢুকে গেল বাংলা, পশ্চিমবঙ্গে বাংলাদেশের অনুপ্রবেশকারী ঢুকে গেল বলে দিন রাত আন্দোলন করতেন। সেই দিদির রাজ্যে সব থেকে বেশি অনুপ্রবেশকারীদের ঢোকার রাস্তা পরিষ্কার, প্রশস্ত। এখানে পুলিশ প্রশাসনের মদত ছাড়া সম্ভব? পুলিশের ব্যর্থতা ছাড়া সম্ভব? আইন শৃঙ্খলার ব্যর্থতা ছাড়া এটা কি সম্ভব? দিদি আজকে বিএসএফ করছেন, আপনার পুলিশ কি করছে? আপনার ডিআইবি কি করছে? ডিআইবির ক্লিয়ারেন্স ছাড়া কারো পাসপোর্ট হয়? বলুন, সেই ডিআইবি ক্লিয়ারেন্স পাচ্ছে কি করে? জাল নদী তৈরি করছে কারা? চোখের সামনে জাল নদী তৈরি হচ্ছে কি করে? কোন দিন মমতা ব্যানার্জি আরেকটা মমতা ব্যানার্জি না হয়ে যায় মুখ্যমন্ত্রী, সাবধান। করবে তো, তো একই তো পার্টি, কখন এদিক যাবে কখন ওদিক যাবে। এই জন বার্লা কদিন আগে বিজেপি তৃণমূলের বিরোধিতা করেছে, দানা পানির কোনো প্রবলেম হয়েছে, হয়তো দানা পানির প্রবলেম, অন্য কিছু না। টাকা পয়সার প্রবলেম হয়েছে, মাল করে দিয়েছে কেউ কম বেশি।
এটা বিজেপি পার্টিকে জিজ্ঞেস করবেন।